আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন। দেশ ও প্রবাসের দূরের ও কাছের যেই সমস্ত ভাই ও বোনেরা আজকে আমাদের পবিত্র আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে আলোচনাটি শুনছেন, সকলকে মোবারকবাদ। আরাফার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি হাদিস শরীফ বর্ণিত রয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে, সেটি হচ্ছে আন আবি কতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুম মিন কুল্লি শাহরিন ওয়া রমাদান ইলা রমাদানা ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লিহি সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু রাওয়াহু মুসলিম। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, রমজান মাস থেকে রমজান মাস পর্যন্ত, ইহাই হলো সারা বছর রোজা রাখা। আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে তিনি পূর্বের বছর এবং পরের বছরের গুনাহ মিটিয়ে দিবেন। আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি পূর্বের বছরের গুনাহ মিটিয়ে দিবেন। সহিহ মুসলিম শরীফ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হয় যে যারা আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী আরাফার রোজার পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুনানু ইবনু মাজায় আরেকটি হাদিস শরীফ বর্ণিত রয়েছে, আন আবি কতাদাতা ইবনে নুমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوم عرفة غفر له سنة أمامه والسنة بعده। হযরত কতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করা হবে। ইবনু মাজাহ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। আরেকটি হাদিস শরীফ হচ্ছে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من صام يوم عرفة كتب الله له بعدد من صام ذلك اليوم وبعدد من لم يصمه من المسلمين ثوابا ويتبعه 70,000 ملك إلى الموقف وعند نصب الميزان من الموقف إلى الصراط ومن الصراط إلى الجنة ويبشرونه بكل خطوة يخطوها مركوبة ببشارة جديدة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য যারা ওই দিন রোজা রেখেছে তাদের সংখ্যায় এবং যে মুসলমানরা ওই দিন রোজা রাখেনি তাদের সংখ্যায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা হাসরের ময়দানে তাকে অনুসরণ করবে। মিজানের পাল্লা স্থাপনের সময় হাসরের ময়দান থেকে ফুলসিরাতে তারা থাকবে, ফুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত তারা থাকবে। আরোহী অবস্থায় সে যে পদক্ষেপ দিবে, উহার প্রতিটি পদক্ষেপে নতুন সুসংবাদ তারা তাকে জান্নাতে প্রমাণ করবে। নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুল নাফাইস। সম্মানিত হাজিরিন, হাদিসটা চমৎকার একটি হাদিস। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জন্য যারা ওই দিন রোজা রেখেছে এবং যারা ওই দিন রোজা রাখেনি সমস্ত মুসলমানের সমপরিমাণ
আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নুজহাতুল মাজালিসে আরো একটি হাদিস শরীফ রয়েছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউমাত তারবিয়াতি আতাহুল্লাহু সাওয়াবা আইয়ুব আলাইহিস সালামু আলা বালাইহি ওয়া মান সামা ইয়াউমা আরাফাতা আতাহুল্লাহু সাওয়াবাম মিন সাওয়াবি ঈসা আলাইহিস সালাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তারবিয়ার দিন অর্থাৎ জিলহজ মাসের ৮ম তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে বিপদে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সওয়াব প্রদান করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেভাবে রোগ অবস্থায় ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ ধৈর্য ধরার ক্ষমতা প্রদান করবেন। আর যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালাম এর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে অনেকগুলি হাদিস শরীফ বর্ণিত রয়েছে। বিশেষ করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, জিলহজ মাসের 10 দিনের প্রতিদিনের রোজা 1000 দিনের সমান, আর আরাফার দিন 10,000 দিনের সমান। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে বলা হচ্ছে যে আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, সে 10,000 দিনের সমপরিমাণ সে যেন রোজা রাখলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নিশ্চয়ই জান্নাতে মুক্তা, ইয়াকুত, জবরদস্ত, স্বর্ণ এবং রৌপ্যের অনেক প্রসাদ রয়েছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা আরাফার দিন রোজা রাখবে তাদের জন্য। হে আয়েশা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রেখে সকাল করবে, আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের 30টি দরজা খুলে দিবেন, আর তার থেকে অকল্যাণের 30টি দরজা বন্ধ করে দিবেন। অতঃপর যখন সে ইফতার করে পানি পান করবে, তখন তার শরীরের প্রতিটি রগ তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিসে কত চমৎকার হাদিস বর্ণিত রয়েছে ইয়াউমু আরাফার দিনের রোজা রাখা সম্পর্কে। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আরেকটি হাদিস শরীফে তিনি বলেন, আরাফার দিন কতই না চমৎকারের দিন, কতই না চমৎকার দিন, কল্যাণ ও বরকতের দিন, রহমত ও মাগফিরাতের দিন। সুতরাং যে ব্যক্তি এদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে আরাফার ময়দানে যারা হাজির হয়েছে তাদের সওয়াবের একটা অংশ বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস শরীফ রয়েছে, যেখানে বলা হচ্ছে, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, তার ধারাবাহিক 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এভাবে আরাফার দিনের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস শরীফ রয়েছে। আমরা সর্বশেষ আরেকটি হাদিস দাইলামি শরীফে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 দিনের প্রথম দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের প্রথম দিনের রোজা 100 বছরের সমান সওয়াব হবে। দ্বিতীয় দিনের রোজা 200 বছরের সমান সওয়াব হবে। আর যদি তারবিয়ার দিন অর্থাৎ 8ম দিনে কেউ রোজা রাখে, তাহলে 1000 বছরের সমান সওয়াব লাভ করবে। আর যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, সে ব্যক্তি 2000 বছরের সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। দাইলামি শরীফে স্পষ্ট বর্ণিত রয়েছে। তাই আমাদের সামনে আগত পবিত্র জিলহজ মাসের 8ম তারিখ রয়েছে, 9ম তারিখ রয়েছে এবং
ইয়াউমুন নাহার, কুরবানির দিনের রয়েছে। এই সমস্ত দিনগুলিতে আমরা বেশি বেশি ইবাদত বন্দিগি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসাবে, প্রিয় বান্দা হিসাবে আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।